হ্যালো বন্ধুরা, দীঘাতে খুলে গেল জগন্নাথ মন্দির। কলকাতাবাসীর উইকেন্ড ডেস্টিনেশন দীঘার মুকুটে আরও একটা পালক জুড়ল। এখন আপনাদের মনে নানান প্রশ্ন। মন্দিরটি ঠিক কোথায়, কিভাবে যাবেন, মন্দির কখন খোলা হয়, কখন বন্ধ থাকে, পুজো দেয়া যায় কি না, পুজো দেওয়ার কি নিয়ম ইত্যাদি নানান প্রশ্ন ঘোরাঘুরি করছে। আর সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ইনফরমেটিভ ভিডিওটি রইল আপনাদের জন্য। শুরুতেই বলে রাখি, আমাদের এই ভ্রমণ চ্যানেল আপনাদের ভ্রমণের সুবিধার জন্যই, কাজেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দীঘা আপামর বাঙালির কাছে এতদিন কমন উইকেন্ড ডেস্টিনেশন ছিল। এবার তার সাথে যোগ হলো নবনির্মিত জগন্নাথ মন্দির, যার পরিচালনার দায়িত্ব থাকবে ইস্কনের হাতে। হাওড়া বা সাঁতরাগাছি থেকে ট্রেন অথবা করুণাময়ী বা এসপ্ল্যানেড থেকে বাসে সরাসরি চলে আসুন নিউ দীঘাতে। দীঘা রেল স্টেশন থেকে মাত্র 2-3 মিনিটে হাঁটা পথ এই নতুন মন্দিরটি। প্রথমেই বলি, মন্দিরটি খোলা হবে ভোর 6টায় এবং বন্ধ হবে রাত 9টায়। মন্দিরের 1, 2, 3 ও 6 নম্বর দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। মূল দরজার সামনে কাউন্টার আছে, সেখানে জুতো জমা রাখতে হবে। মন্দিরে 4টি দরজা, উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার, পূর্বে সিংহদ্বার এবং পশ্চিমে ব্যাঘ্রদ্বার। মন্দিরটি সম্পোড়া ঘরানার রাজস্থানী গোলাপি বেলে পাথরে নির্মিত। প্রায় 800 জন রাজস্থানের কারিগর 2 বছর ধরে মন্দিরটি নির্মাণ করেছেন। খরচ হয়েছে প্রায় 150 কোটি টাকা। সিংহদ্বার দিয়ে প্রবেশ করেই কালো রঙের 34 ফুট লম্বা 18মুখী অরুণ স্তম্ভটি দেখতে পাবেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ সাজানো রয়েছে। সন্ধ্যের পড়ন্ত আলোয় অসাধারণ লাগছে এই গোলাপি রঙের বেলে পাথরের তৈরি মন্দিরটি। অনেকেই এই কমলকুণ্ডে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করছে। আর মন্দিরে মূল গর্ভগৃহে পৌঁছানোর আগে আপনাকে যেতে হবে ভোগমঞ্চে। এই ভোগমঞ্চে অনন্তসায়ী নারায়ণের একটি সুন্দর কালো কষ্টি পাথরের মূর্তি রয়েছে। ভোগমঞ্চর পরেই হচ্ছে নাট মন্দির, আর এই ভোগমঞ্চ নাট মন্দিরের মাঝে কালো রঙের রয়েছে গরুস্তম্ভ। নাট মন্দিরটি 16টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। এরপরেই 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে জগমোহন। এই জগমোহন থেকেই আপনাকে দর্শন করতে হবে জগতের নাথ জগন্নাথের, কারণ গর্ভগৃহে ঢোকা কিন্তু যাবে না, গর্ভগৃহে ঢোকার অনুমতি নেই। কাজেই দর্শন আপনাকে করতে হবে এই জগমোহন থেকে। জগন্নাথ দেবের ভোগের জন্য পৃথক ভোগশালা নির্মিত হয়েছে। বিশাল বড় ভোগশালাটিতে 4টি দরজা রয়েছে। 56 রকমের ব্যঞ্জনাদি দিয়ে জগন্নাথ দেবের প্রসাদ রন্ধন করা হয়। আপনি এখানে প্যাড়া এবং খাজা দিয়ে পুজো দিতে পারবেন। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন। জয় জগন্নাথ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।